বাসীর জন্য, আমার এখানকার মানুষের জন্য, আমার যারা হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ, যাদেরকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাদের ভবিষ্যতের জন্য আমি আমার নগরকান্দা সালতায় আমার কি পরিকল্পনা আছে, আমাদের ভবিষ্যতে যে কী পরিকল্পনা আছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নগরকান্দা ও সালতা উপজেলা পরিকল্পিত উন্নয়নের রোডম্যাপ। আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ, নিরাপদ জীবন, পরিকল্পিত গ্রাম, পরিকল্পিত নগরকান্দা ও সালতা, পরিকল্পিত বাংলাদেশ। নির্বাচনী ইশতেহার। নগরকান্দা ও সালতা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনা ভিত্তিক দুটি পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিটি গ্রামকে ধাপে ধাপে মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে। 1. গ্রামীণ কর্মসংস্থান ও পাট শিল্প। প্রতিটি বাজার এলাকায় পিপিপি ব্যবহারকারী জনসাধারণ, সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের অংশীদারিত্ব মডেল ব্যবহার করে পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে পাট সংগ্রহ, প্রক্রিয়াজাত ও বিপণনের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমে 50% অধিক বেকার মহিলা ও যুবকদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। 2. সমন্বিত বাজার ব্যবস্থা। বিদ্যমান অপরিকল্পিত 40টি বাজারকে পুনর্নকশা করে এলাকার জনসাধারণ, স্থানীয় ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানসহ সর্বোপরি সকলের সমন্বয়ে একটি টেকসই ও আধুনিক বাজার ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলা হবে। 3. পাটভিত্তিক কুটির শিল্প। পাট নির্ভর কুটির শিল্প সম্প্রসারণের ভিত্তিতে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ প্রদানপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পারিবারিক কুটির শিল্পকে প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করে ঘরে ঘরে কুটির শিল্প স্থাপন করা হবে। 4. ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সকল ধর্মীয় সংস্থার উপাসনালয়ের আধুনিকায়নে কাজ করা হবে। 5. গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান। ইলেকট্রনিক ও আইসিটি ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা হবে। অনলাইন ভিত্তিক আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ওয়াইফাই ভিত্তিক প্রশিক্ষণ, আইসিটি হাব স্থাপন, ফ্রিল্যান্সিং প্রোগ্রাম চালু করা হবে। তরুণ সমাজের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে 20,000 কম্পিউটার বিতরণ করা হবে। 6. কর্মসংস্থান। প্রযুক্তি নির্ভর ও রপ্তানি ভিত্তিক কলকারখানা স্থাপন করা হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 7. কৃষক ও খামারি সহায়তা। স্থানীয় কৃষকদের বিনামূল্যে সময়োপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা এবং গবেষণালব্ধ সর্বাধুনিক জ্ঞানের প্রয়োগের মাধ্যমে উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা হবে। কৃষি ঋণ প্রণোদনা ও বীমার মাধ্যমে কৃষিজ ঝুঁকি হ্রাস করা হবে। কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ ও বিপণন সুব্যবস্থা করা হবে। এখানে আমি উল্লেখ করতে চাই, ইতিমধ্যে বিএনপি আমাদের একটা কৃষক কার্ডের ঘোষণা দিয়েছে, যেটা বিএনপি যদি জনগণের ভোটের সরকারে আসে তাহলে আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা হবে। 8. যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন। সালতা উপজেলার 350 কিলোমিটার ও নগরকান্দা উপজেলার 538 কিলোমিটার সড়ক পুনঃসংস্কার ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি সালতা উপজেলার 54 কিলোমিটার এবং নগরকান্দা উপজেলার 339 কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ করা হবে। এছাড়াও নতুনভাবে 2 উপজেলায় মোট 80 থেকে 100 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। 9. নদী পুনরুদ্ধার। ক্ষতিগ্রস্ত ও ভরাট হয়ে যাওয়া কুমার নদী ও তৎসংলগ্ন সকল উপনদী, খাল, বিল
তথা প্রাকৃতিক জলাশয় পুনরুদ্ধার করে পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। 10. বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ। পারিবারিক বাগান, সড়কের পাশে বৃক্ষরোপণ এবং প্রকল্পভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক বনায়ন গড়ে তুলে পরিবেশের তাপমাত্রা হ্রাস করা হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করা হবে। 11. পরিচ্ছন্নতা কর্মসূচি। গ্রাম, শহর ও নগর এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা হবে। বাজার ভিত্তিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। 12. শিক্ষা। 2 উপজেলায় বিদ্যমান 310টি স্কুল, একটি কলেজ ও 24টি মাদ্রাসা আধুনিকায়ন করা হবে এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা হবে, যার মাধ্যমে প্রতিটি ঘরে সুশিক্ষিত পরিবার নিশ্চিত করা হবে। এখানে মাদ্রাসার সংখ্যা আমি বলতে চাই আমাদের আরও বেশি, কিন্তু আমরা যে বড় মাদ্রাসাগুলো আছে সেগুলোর আধুনিকায়ন এবং সংস্কারে আমরা প্রথম হাত দিব, তারপরে অন্যান্য মাদ্রাসাগুলোও আমরা করব। পর্যাপ্ত সুবিধাদি ও স্বাস্থ্যসেবা সহ শিশুবান্ধব বিদ্যালয়, যুগোপযোগী ICT ভিত্তিক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করা হবে। 13. স্বাস্থ্য। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, বর্ধিত জনসংখ্যার অনুপাতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং আনুপাতিক হারে নার্স প্র্যাকটিশনার নিয়োগ করা হবে। উপজেলা পর্যায়ে আধুনিক ক্লিনিক স্থাপন ও বিদ্যমান ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধিপূর্বক মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। 14. যুব উন্নয়ন। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলার মাঠ, ক্রীড়ার সুবিধা এবং সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। ছাত্র সমাজ ও যুব সমাজের জন্য এলাকার বিভিন্ন উপযুক্ত জায়গায় খেলার মাঠ তৈরি করা হবে। 15. নারী শিক্ষা ও নিরাপত্তা। নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা এবং তাদের বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে প্রয়াসে 2 উপজেলায় 2টি সেল গঠন করা হবে। সেলটি নারী আইনজীবী, মানবাধিকার কর্মীদের দ্বারা গঠিত হবে। প্রবাসী সেবা। 16. প্রবাসী সেবা। নগরকান্দা ও সালতায় প্রবাসীদের সমস্যাগুলো সার্বিকভাবে দেখার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। 17. লাইব্রেরি প্রতিষ্ঠা। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ছেলে মেয়েদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করা হবে। 18. দুর্নীতিমুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা। 100% বিদ্যুৎ সংযোগ ও সোলার বিদ্যুৎ সংযোগ আমাদের নিশ্চিত করা হবে। 19. আন্তর্জাতিক মানের হাসপাতাল। উপজেলা ভিত্তিক আন্তর্জাতিক মানের হাসপাতাল আমাদের নগরকান্দা সালতায় নির্মাণ করা হবে।